আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের চ্যানেলের ধারাবাহিক পর্বে মডেল ভিউ সেট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের পর্বের আজকে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি, 12 নম্বর পর্বে আমরা আলোচনা করব। সো চলুন শুরু করি আমরা। গত পর্বে আমরা এখানে ভিউ সেট নিয়ে হালকা পাতলা রেখেছিলাম। আজকে নিচের দিকে স্ক্রল করলে আপনার এখান থেকে এপি গিয়ে জাস্ট এই যে ভিউ সেটে এখানে কল করলে ভিউ সেটে আসবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে মডেল ভিউ সেট কথা বলা হয়েছে। আজকে আমরা এই মডেল ভিউ সেট নিয়ে আলোচনা করব। এটা আসলে রয়েছে ভিউ সেটের ভিতরেই। এখানে দেখতে পাচ্ছেন যে মডেল ভিউ সেট আসলে ইনহেরিট করে জেনেরিক এপিআই ভিউকে। এটার মধ্যে ইনক্লুড রয়েছে ইমপ্লিমেন্টেশন ফর ভেরিয়াস অ্যাকশনস বাই মিক্সিনস in the behavior of the various mixin classes. ওকে, আমি এখানে একটু ডকুমেন্টেশন একটু পড়ি, তারপরে আপনাকে এক্সপ্লেন করতেছি। The actions provided by the model view set classes are list, retrieve, create, update, partial update, destroy, এগুলো অ্যাকশন আমাদের মডেল ভিউ সেট অটোমেটিক্যালি করে থাকে। অর্থাৎ আমি একটু আপনাদের বলি যে আমাদের কোডটা ছিল একটু আগে যেটা আমরা কোড লিখলাম, আমরা তো একটু আগে 2 লাইনের কোড লিখলাম না, আরও এই কোডটাকে কিভাবে সহজ করা যায়, আরও কিভাবে 2-1 লাইনের মধ্যে কোড লিখে কিভাবে আমরা করতে পারি, আমাদের কমপ্লেক্স কোডকে খুব সহজভাবে আমরা কিভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং লিখতে পারি। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভিউসেট ডট জেনেরিক ভিউসেট ইউজ করেছিলাম। এখন আমরা যখন মডেল ভিউসেট ইউজ করব, আপনাদের কম্প্যারিজন করে একটু দেখালে ভালো হয়। এটা একটু হাইড করে রেখে দিলাম। আচ্ছা, কম্প্যারিজন করার জন্য, আদারওয়াইজ কিছুই না। সরি ফর দ্যাট। ওকে, এইটুকু জায়গা আমাদের সেম থাকলো। এখানে আমি কেটে দিয়ে আবার লিখতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমাদের জেনেরিক এপিআই আর্টিকেল ভিউ এটা রয়েছে, এই যে ভিউ সেট এটাও রয়েছে, জাস্ট এটা নিলাম ডট, আমরা জেনেরিক ভিউ সেটের পরিবর্তে এখানে আমরা মডেল ভিউ সেট লিখব। জাস্ট মডেল ভিউ সেট। ওকে, এরপরে আমরা জাস্ট এই 2 লাইন লিখব। দেখুন, যখন আমরা মডেল ভিউ সেট ইউজ করব, অর্থাৎ আমাদের এই মডেল ভিউ সেটকে যখন আমরা ইউজ করব, কপি করে নেই, যখন আমরা এই মডেল ভিউ সেটকে ইউজ করব, তখন আমাদের এই যে মিক্সিনসগুলো অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে, এর ভিতরে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমরা আবার আমাদের পেজটাকে রিলোড দেই, এটা আমাদের আর্টিকেল ভিউ ছিল, আবার এটাকে রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন যে সেম কাজ করতেছে। এখানে যদি আমরা 3 নম্বর আইডি কল করি, তো 3 নম্বর আইডি কল করতেছে। আচ্ছা, এখানে যদি আমরা পারমিশন দেই, এই যে আমাদের যে পারমিশনগুলো ছিল সেই পারমিশনগুলো যদি আমরা এখানে দেই, দেখি পারমিশন কিভাবে কাজ করে এখানে। আচ্ছা, এই পারমিশনগুলো আমরা এখানে দিলাম। সো আবার যদি আমরা এটাকে রিলোড দেই, আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলটা একটু লগ আউট করি, এখান থেকে একটু লগ আউট করে দিলাম, আবার এটাকে রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন যে অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল আর নট প্রোভাইডেড লগ আউট করার ফলে। ওকে, এই আইডিটা আমাদের এই ডাটাটা রয়েছে। এখন আমরা যদি একটু পোস্ট মেনে যাই, এখানে জাস্ট আমরা ওই ইউআরএলটা এখানে জাস্ট পেস্ট করব। ওই ইউআরএলটা এখানে জাস্ট পেস্ট করলাম, গেট দিলাম, জাস্ট এখানে দিলাম। দেখুন আমাদের 1 নম্বর আইডির
ডাটাটা এখানে খুব সুন্দরভাবে 1 নম্বর আইডি তো আমরা দিইনি, 3 নম্বর আইডি দিয়েছি। এই যে 3 নম্বর আইডি ডাটাগুলো খুব সুন্দরভাবে এখানে শো করেছে, তাই না? কারণ কি? কারণ আচ্ছা, এখানে আমাদের শো করতেছে না, এখানে আমাদের শো করতেছে না লগ আউট করার পরে, কিন্তু এখানে আমাদের শো করতেছে। কারণ কি? কারণ এখানে তো আমরা এই যে অথরাইজেশন ক্লিক করে দিয়েছি, আমাদের টোকেন অথরাইজেশন, এটাকে দিলাম আনহাইড করে, মানে এখানে। আচ্ছা, এখন দেখুন এখানে বলতেছে যে অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল আর নট প্রোভাইডেড। যখন আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম, আমাদের টোকেনটা অথরাইজেশন হয়ে গেল, তখন আমাদের এই ডাটাটা শো করতেছে। সো এছাড়া আমাদের যে এই অথরাইজেশন থেকে আমরা এই যে বেসিক অথ থেকেও কাজ করতে পারি। একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে বেসিক অথ থেকে কীভাবে কাজ করতে পারি। সো আমরা এখানেও একটু আগে যে আমাদের কোডগুলো অনেক বড় ছিল, সেই কোডগুলোকে খুব সহজে লেখার জন্য মডেল ভিউ সেট ইউজ করতে পারি, অর্থাৎ ভিউ সেটটাই ইউজ করতে পারি। আশা করি আপনি বুঝে গেছেন। এখন এই যখন ভিউ সেট ইউজ করব, তখন এই সেম ক্রাইটেরিয়া একটু আগে যেটা করলাম, এটাকে জাস্ট urls.py ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে এই টু কাজ করতে হবে, ডিফল্ট রাউটারকে ইম্পোর্ট করতে হবে এবং এটা বাইন্ডিং করার জন্য এরপরে এই ডিফল্ট রাউটারকে রাউটার ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। এরপর রাউটার ডট রেজিস্টার একটা যে কোনো একটা স্ট্রিং, তারপরে এই যে ক্লাসটা সেটা ক্লাস এবং বেস নাম দিলাম একটা। তারপরে এখানে আমাদের এর যে নামে আমরা শো করাতে যাচ্ছি, যদি আমরা ব্ল্যাঙ্ক দেই, এখানে যদি একটু দেখুন, যদি আমরা ব্ল্যাঙ্ক দিই তখন আমাদের জাস্ট আর্টিকেলটা একবারে চলে আসবে, ভিউ সেট তখন আসবে না। আর এখানে ইনক্লুড রাউটার ডটস ইউআরএলস। ওকে, এতটুকুই তাহলে ছিল মডেল ভিউ সেট নিয়ে। মডেল ভিউ সেটটা আসলে ইনহেরিট করে এপিআই ভিউ, জেনেরিক এপিআই ভিউকে। এছাড়াও আমরা যে এখানে পারমিশন ক্লাসেস ইউজ করতেছি, সেই পারমিশন ক্লাসেসের ভিতরে এখানে এগুলোও দিতে পারি যে ইজ অথেন্টিকেশন রিড অনলি, শুধুমাত্র ইজ ওনার রিড অনলি, এগুলো আমরা সেখানে অ্যাড করাতে পারি। সো সেগুলো নিয়েও আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট দেখব, সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। সো অডিট হওয়ার কিছুই নাই। আশা করা যায় ইজি সিএসি লার্ন চ্যানেলের সাথে থাকলে আপনি জ্যাঙ্গো, পাইথন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং সম্পর্কে ভালো নলেজ গ্যাদার করতে পারবেন। আমিও চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সাথে আমার নলেজ শেয়ার করতে। সো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে এই জিসিসি লার্ন চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।